ফাইল চুরির পর উদ্বোধন চুরি। ফাইল চুরি দেখেছি, এবার উদ্বোধন চুরি দেখলাম। তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে এইভাবেই কটাক্ষ বিজেপি নেতার। শতাব্দী রায়ের বিরুদ্ধে উদ্বোধন চুরি করার অভিযোগ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। উন্নয়ন তুমি কার, কেন্দ্রের না রাজ্যের? ভাবতে পারছেন, এই নিয়ে বিতর্ক। অর্থাৎ উন্নয়ন তৃণমূলের না বিজেপির? বীরভূমের সিউড়ি হাটচন বাজার রেলওয়ে ওভারপুল ব্যারেজ নিয়ে তৃণমূল বিজেপির টানাটানি শুরু। মঙ্গলবার বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বন্ধ ওভার ব্রিজ, তার ওপর দিয়ে পায়ে হেঁটে যাতায়াত শুরু করে। এরপরই বন্ধ সেতুর ওপর সাধারণ মানুষজন যানবাহন নিয়ে চলাচল শুরু করে দেন। এমনকি সিউড়ি এলাকার স্কুলের ছাত্রছাত্রীদের রাস্তার দুধারে দাঁড় করিয়ে পর্যন্ত রাখা হয়। এমনই ছবি ঘিরে রাজনৈতিক চাপানো শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে শতাব্দী রায়কে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। তিনি জানান, সদ্য সিউড়ি হাটজন বাজারে যে কাজ, এখানে ব্রিজ তৈরির যে কনস্ট্রাকশনের কাজ, তা সম্পূর্ণ হয়েছে। এখনো পর্যন্ত ইলেকট্রিকের কাজ সম্পূর্ণ হয়নি। এই ব্রিজের উপরে আলো লাগানোর কাজ এখনো চলছে। এখনো পর্যন্ত সিভিল কন্ডাক্ট, ইলেকট্রিক্যাল কন্ডাক্ট, এগুলো কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। ফ্লাইওভার এখনো পর্যন্ত হ্যান্ডওভার করা হয়নি। হ্যান্ডওভার করার রেলের তরফে ওই ওভারপুলটির সেফটি সিকিউরিটি চেক করার কথা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর সাধারণ মানুষের জন্য সেটা খুলে দেওয়া হবে। এর আগেও আমি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে কথা বলেছিলাম, এর জন্য একটি লিখিতভাবে আবেদনও করেছি। কিন্তু কি করব চোরেদের রাজত্বে? সর্বশেষ আমরা ফাইল চুরি দেখলাম। আমি ঘোষণা করেছিলাম যে কোনো দিন উদ্বোধন চুরিও হতে পারে। জগন্নাথ চ্যাটার্জি কি বলছেন শোনাবো। সিউড়ি শহরের হাটজান বাজার যে আরবি, সেই আরবির সিভিল কনস্ট্রাকশনের কাজ শেষ হয়েছে এবং এখন ইলেকট্রিক্যালের কাজ, অর্থাৎ ওই ব্রিজের উপরে, রেলওয়ে ওভারব্রিজটির উপরে আলো লাগানোর কাজ চলছে। সিভিল কন্ট্রাক্টর এবং ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর রেলকে এখনো এই ফ্লাইওভারটি হ্যান্ডওভার করেনি। হ্যান্ডওভার করার পর রেলের তরফ থেকে এই ফ্লাইওভারের সেফটি সিকিউরিটি দেখার কথা এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে এই ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা। যে মুহূর্তে ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, তখন সিভিল কন্ট্রাক্টরের কাজ হবে নিচের যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোডটি নতুন করে বানিয়ে দেওয়া। এই হচ্ছে ফ্লাইওভারের গল্প। কিন্তু আমি আপনাদের কাছে আগেই জানিয়েছিলাম যে এই চোরেদের রাজত্বে সর্বশেষ আমরা ফাইল চুরি দেখেছিলাম। আমি ঘোষণা করেছিলাম একটা উদ্বোধন চুরিরও একটা পরিকল্পনার কথা আমরা শুনছি। আজকেই আপনি দেখলেন যে স্থানীয় সাংসদ একটা ব্রিজেরও উদ্বোধন চুরি করতে চলে গেল। চোরেদের রাজত্বে এর থেকে হাস্যকর জিনিস আর কি হতে পারে? তো আপনারা নিশ্চিন্ত থাকুন, এই বন্দে ভারত স্লিপারের উদ্বোধনের দিনও রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে আমার বিস্তারিত এ নিয়ে কথা হয়েছে এবং সেদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন রেল বোর্ড বীরভূম জেলার বেশ কয়েকটি ট্রেনের স্টপেজ দিয়েছে এবং হাটজান বাজার রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধনও এই আলো লাগানোর কাজ এবং সরকারিভাবে রেলকে হ্যান্ডওভার করার পরেতে খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে রেল শুরু করবে। কিন্তু আজকে যেটা জানা গেল যে মাননীয় সাংসদ স্কুলের বাচ্চাদের তার এই রাজনৈতিক পরিদর্শনে সামিল করলেন। আমার মনে হয় এই স্কুলের কচিকাচাদের তার এই রাজনৈতিক পরিদর্শনে সামিল না করলেই ভালো হতো। যেভাবে বাচ্চাদেরকে জোর করে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হলো, সেটা অভিপ্রেত ছিল না। যদি সত্যিই তিনি প্রতিযোগিতা করতে চান রেলওয়ে প্রজেক্ট নিয়ে, তাহলে মাননীয় সাংসদের কাছে আমি দুটি প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ দিচ্ছি। 1 নম্বর, সাঁইথিয়া বাইপাসের যে কাজ, রেলের কাজ আটকে রয়েছে, মাত্র 20 একর জমি জেলা প্রশাসন অ্যাকোয়ার করে দিচ্ছে না বলে ওই কাজটি করিয়ে দিন। সাঁইথিয়া বাইপাস যে মুহূর্তে তার ওই উপর দিয়ে, অর্থাৎ ওভারব্রিজের মতোই রেল লাইন যেখানে চালু হবে একটা সামান্য অংশ দিয়ে, তার ফলেতে হচ্ছে ফ্রেট লাইন অর্থাৎ পণ্যবাহী ট্রেনগুলি চলাচলের ক্ষেত্রে অনেক সময় সাশ্রয় হয়ে যাবে। ওই জায়গাটা দিয়ে ঘুরে এসে কলকাতার লাইনে যাওয়ার, হাওড়ার লাইনে যাওয়ার ক্ষেত্রে প্রচুর প্রতিবন্ধকতা রয়েছে।
তুই 20 একর জমিটা পাইয়ে দিন না জেলা প্রশাসনকে বলে, এটা তো আপনি পারেন করতে, এই চ্যালেঞ্জটা নিন। তাহলে কি হবে, আমরা এই সিউড়ি শহর থেকে, সাঁইথিয়া থেকে, রামপুরহাট থেকে দিল্লি, পাটনা, ব্যাঙ্গালোর সরাসরি এখান থেকে ট্রেন চালাতে পারবো। আবার অন্যদিকে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেছেন যে আমি বারবার পার্লামেন্টে বলছি, রেল দফতরকে জানিয়ে পরিদর্শনে গিয়েছি, আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন। কি বলছেন শতাব্দী রায়, শোনাবো। দেখো 2017 থেকে প্রায় 17-18 থেকে এটা শুরু হয়েছে। এর মধ্যে কতবার আমি পার্লামেন্টে তুলেছি সেটা দেখা গেছে, কতবার আমি মিনিস্টারের কাছে গেছি, কতবার চিঠি লিখেছি। প্রত্যেকবার ইভেন আমরা রেলের লোককে ডেকে, কন্ট্রাক্টরকে ডেকে কবে হবে, কবে শেষ করবে, কিভাবে শেষ করবে বলে বলে প্রতিদিন কথা হয়েছে। এবং হ্যাঁ, অনেক কিছু অবরোধ করে অনেক কিছু অবস্থান করা হয়েছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কমপ্লিট হয়েছে, কমপ্লিট হওয়ার পর চালানো হচ্ছে। আজকে দেখলে যে প্রায় 3-4টে স্কুলের হেডমাস্টার বাচ্চাদের সঙ্গে দেখা করলো, আমাদের সঙ্গে দেখা করে এটাই বলছি যে মাধ্যমিক শুরু 2 তারিখ থেকে। তারপরে এই যে প্রত্যেক দিন জ্যামে আটকায়, বাচ্চারা স্কুল পৌঁছতে দেরি হয়, টিচারদের দেরি হয়, এটার জন্য যখন কমপ্লিট হয়েছে তাহলে কিসের জন্য আটকে রাখা? কত তাড়াতাড়ি এটাকে খুলে মানুষের কাছে, কারণ মানুষ এমনিতেই অতিষ্ঠ হয়ে গেছে। সিউড়িতে এতদিন ধরে এই ব্রিজের ঝামেলায় লোক পড়েছে, এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত লোক মানে অস্থির হয়ে গেছে। সেখান থেকে যখন কমপ্লিট হয়েছে এবং আজকে আমি অনেক ওদের ডেপুটেশন পেয়েছি, আমি রেল মন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং রেলের ডিআরএমজিএম যেখানে যা যা আছে কথা বলে যাতে ইমিডিয়েট চালু করা হয় এবং আর যেন সময় নষ্ট না করা হয়। এটা একটা, এটার জন্য আমাদের মেনলি আজকে দেখলাম এবং তোমরা সবাই থাকলে দেখলে যে ব্রিজ কমপ্লিট, সেটা নিয়ে কমপ্লিট হয়েছে। বিদ্যুতের খুঁটি লাগানোর কাজ বাকি রয়েছে। যদি বিদ্যুতের খুঁটি, তারপরে তোমার ওই দড়িটাও ঠিক ঠিক পারফেক্টলি বাঁধবে, তাহলে আরো 1 বছর লাগবে। আমি শুরু করে দিই, আমরা যেমন দেখলাম লাইট গুলো লাগানো অর্ধেক হয়ে গেছে, অর্ধেক রাখা রয়েছে লাগাবে বলে। সেই জায়গাগুলো যদি করতে করতে আমরা ওপেন করতে শুরু করি, ছোট ছোট গাড়িগুলো চালাতে করি, পাশে কাজ শুরু করা, অসুবিধা তো কিছু নেই। এখন যদি এটা যদি তুমি বের করো পারফেক্টলি, কবে পলিশ হয়ে গিয়ে সবকিছু কালার হয়ে গিয়ে হবে, তাহলে কারণ এটা এত এমার্জেন্সি, সেখানে আমাদের পারফেকশনে না গিয়ে আমাদের কাজটা করা জরুরি বলে মনে হয়েছে। সেই জায়গা থেকে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, হ্যাঁ তো করছি, ওটাই তো বলছি, সেটা আমাদের রিপোর্ট দেওয়া দরকার না। আমরা যখন চোখে দেখছি, আমরা যে হেভি ওয়েট গাড়িগুলো কিন্তু এখনো টেস্টিং হয়নি আমার ধারণা। যে হয়ে থাকে না হলে কিসের জন্য, আর কিসের জন্য অপেক্ষা? এটা কি আর মানে ইলেকশনের আগে অব্দি নিয়ে যাওয়ার অপেক্ষা? এখনই যদি হয়ে থাকে তাহলে কেন ওপেন হচ্ছে না? এটা আর একটা আমি ইনফরমেশন দিই, গত 2014 থেকে মোটামুটি ভাবে যে রেলের চিঠিগুলো আমার কাছে কপি আছে, তোমাদেরকে দিয়ে দেবো। যতগুলো আমি স্টপেজের জন্য দাবি করেছিলাম প্রত্যেকবার চিঠিতে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।